काली काली आंखें, ये गोरे गोरे गाल, ये तीखी तीखी नजरें, ये हिरनी जैसी चाल, ये काली काली आंखें, ये गोरे गोरे गाल, ये तीखी तीखी नजरें, ये हिरनी जैसी चाल, देखा जो तुझे जानम हुआ है बुरा हाल, ये काली काली आंखें, ये गोरे गोरे गाल, ये तीखी तीखी नजरें, ये हिरनी जैसी चाल, ये ব্লগাররা সব এখানে এসে ব্লগিং করছে, সেই জন্য আরো হিন্দি হয়ে গেছে। এই যে একটা অরিজিৎ ব্লগার, এই যে একটা মৌমি ব্লগার, আর এই যে একটা সৌমি ব্লগার, তিনটে ব্লগার। আর রূপম ব্লগার এখন নারকেল খাচ্ছে। ব্লগার একটু তাকান, একটু তাকান, আপনি কি খাচ্ছেন? নারকেল নারকেল খেয়ে। এই যে তাকাও তোমরা একটু, কেমন লাগছে? আগের থেকে বেশি আরো কনজাস্টেড হয়ে গেছে, তার মজা আসছে। আগে আর ববলু কি লাগবে তোর? আমি যেটা লাগবে সেটা খুঁজে পাচ্ছি না। কি লাগবে এখন? কেন শুনি। ব্যাক কভার। ব্যাক কভার কোনো দরকার নেই, 20-25টা ব্যাক কভার হয়ে গেছে এতক্ষণে। আগের ফোনটা ছিল, এই ফোনটার একটাই ব্যাক কভার। এই ওয়াও নাইস। সিমলা মানালি সিরিজের আজ তৃতীয় পর্ব। গত 2 পর্বে আমরা দিল্লি থেকে মানালি এবং মানালির সৌন্দর্যতাকে উপলব্ধি করেছি। আজ আমাদের মানালি থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা, আর যাত্রাপথে কুল্লুতে প্যারাগ্লাইডিং করবার পালা। আজকের এই পর্বে আমরা সিমলা শহরটাকে এক্সপ্লোর করব। চলো তবে শুরু করা যাক সিমলা মানালি সিরিজের অন্তিম পর্ব। তবে সবার আগে আমি সংযুক্তা, আমাদের ট্রাভেল উইথ আজরাইন ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। গুড মর্নিং টু এভরিওয়ান। মানালিতে আমরা যে হোটেলে স্টে করেছিলাম তার ঠিক সামনেই রয়েছে এরকম আপেল বাগান। আজ সকালে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়ি কুল্লু ও সিমলার উদ্দেশ্যে। বকওয়াজ এটা একটা অ্যাডভেঞ্চারাল, বসে বসে আরামে কি মজা হবে এটা। আচ্ছা, এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটাই হলো কুল্লু।
আমরা এখান থেকে প্যারাগ্লাইডিং করব। প্যারাগ্লাইডিংয়ের জন্য একটা রেজিস্ট্রেশন করতে হয়, মানে প্রত্যেকটা পার্সনের হিসেবে আর কি একটা করে রেজিস্ট্রেশন হয়। তো এবার আমরা এই যে সামনে 143 নম্বর কাউন্টারটা আছে, এখান থেকে আমরা প্যারাগ্লাইডিংয়ের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম। প্যারাগ্লাইডিংয়ের জন্য এখন সই টই চলছে, এগুলো আর কি ওদের ব্যাপার আর কি, কিছু হয়ে গেলে আমাদের কোনো দায়ী নেই। হোপ ফর দ্য বেস্ট, আশা করছি কিছু হবে না। অ্যাডভেঞ্চার করতে চলেছি আমরা। এরপর এখান থেকে জিপে করে ওই উঁচু পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ফ্লাই হয়। ওই যে উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, একদম ওই চূড়া থেকে আমাদের ফ্লাই করাবে, দিয়ে নেক্সট এই পাশের একটা পাহাড়ে গিয়ে। You know what they're saying? Life is like a roller coaster ride. What do you say? তো ঠিকঠাক पर হয়ে तुम भी গেল। हो ही नहीं, किससे पूछो? ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। धरती सजी अंबर सजा जैसे कोई सपना, इसमें हो घर ओ हम सफर तेरा मेरा अपना। सुना तेरे बिना ख्वाबों का ये मकान, आ भी जाओ आओ ना। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। पूरे पिया सुन बोले जिया दिल में यूं ही रहना, खुशी मेरे गम सारे तुझसे सनम, तू ही दिल का गहना। ख्वाबों की राहों पर खुशियों का कारवां, आ भी जाओ आओ ना। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। पूरे पिया सुन बोले जिया दिल में यूं ही रहना, खुशी मेरे गम सारे तुझसे सनम, तू ही दिल का गहना। ख्वाबों की राहों पर खुशियों का कारवां, आ भी जाओ आओ ना। ये
ये तू है कहाँ। জীবনে বেশ কিছু ইচ্ছেগুলোর মধ্যে এই ইচ্ছেটাও একটা ছিল। ফাইনালি আজ সেটা পূরণ হলো। মনের ইচ্ছে পূরণ হলে তো সবারই ভালো লাগে, তাই না? যাই হোক, আমরা কুল্লুতে প্যারাগ্লাইডিং করে রওনা দিই আমাদের অন্তিম ডেস্টিনেশন সিমলার দিকে। ও হ্যাঁ, কুল্লুতে আমরা এই যে রাইডটা করেছি এটার ভাড়া নিয়েছিল পার পারসন 3000 টাকা করে, আর 10 মিনিট মতন ফ্লাই হয়েছিল। আর মানালিতে আরেকটা জায়গা হয়, সোলাং ভ্যালি বলে যে জায়গাটা আছে, সেখানে হয়, সেখানে 3.5 করে রেট পার পারসন, আর ফ্লাই হয় 5 মিনিটের মতো। কুল্লু থেকে সিমলা যাওয়ার পথে আমরা বিয়াস নদীর তীরে এই রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ সেরে আবার রওনা দেব সিমলার উদ্দেশ্যে। কি বুবলু, কোথায় কোথায়? সামনে সামনে। এখানকার ভাইবটা খুবই সুন্দর, পাশেই বিয়াস নদী বইছে, আর এখানকার খাওয়া দাওয়ারের টেস্টটা খুবই ভালো। মানে আমরা অর্ডার করেছিলাম যা যা আইটেম, সব কটাই খুব টেস্টি বানিয়েছিল। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ি সিমলার পথে। মানালি থেকে সিমলা যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর, যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই মনে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ছুঁতে চাইছে। এত সুন্দর রাস্তা, সত্যি মানে দারুণ দারুণ। আমাদের এই সিমলা মানালি সিরিজের এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে জানি না, আশা করি ভালোই লাগছে। তবে আমরা এই ট্রিপটায় প্রত্যেকে খুবই এনজয় করেছি, যেটা আমরা 2 বোন মিলে প্ল্যান করছিলাম। এই গোটা ট্রিপটাই আমাদের সেই সফলতা এনে দিয়েছে। তার উপরে চারিদিকের এই সৌন্দর্যতা ট্রিপটাকে একটা অন্য ভ্যালু দিচ্ছে আর কি। মানে প্রত্যেকটা মোমেন্ট আমরা খুবই এনজয় করছি, খুব ভালো লাগছে। অনেকে পছন্দ করে না, মানে বলছি তোর সাথে আমার ভাইবটা এতটাই ম্যাচ করছে, দেখছি এতটুকু জায়গা থেকে একসাথে বড় হয়েছে, তুমি থাকবে না কেন? সেটাই ঘড়িতে এখন সময় হচ্ছে রাত 1টা। এখন আমরা সিমলা পৌঁছলাম, আর এই হোটেলে আমাদের স্টে। আমরা এই সিমলা মানালি ট্রিপটা ভারত বুকিং নামে একটা এজেন্সির আন্ডারে করছি। তো এনারাই সমস্ত কিছু থাকা, খাওয়া, ঘোরা সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। মানে এনাদের আন্ডারেই আর কি এই প্যাকেজটা ফুল ইনক্লুডেড। তো এই হোটেল যা 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 কিছু আছে সিমলা মানালি সব কিছু এনাদের আন্ডারেই ছিল। টানা 8 ঘন্টা জার্নি করে আমরা সকলেই খুব ক্লান্ত। এখন একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়তে হবে। কাল সকালে আমরা সিমলা শহরকে দেখতে বেরোবো। চলুন তবে গুড নাইট, দেখা করছি কাল সকালে। গুড মর্নিং ফ্রম সিমলা। আজকে সিমলাতে আমরা লোকাল সাইট সিনগুলো এক্সপ্লোর করব। তবে তার আগে আমাদের এই ব্লগ যারা যারা দেখছেন তাদের সকলকে আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরতে, যাতে করে যাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না তারা এই ভিডিওগুলোর মাধ্যমে ঘুরতে যাওয়ার স্বাদটুকু একটু হলেও পেতে পারেন। যাই হোক, চলুন তবে সিমলাটা ঘুরে দেখা যাক। আমরা এখন কোথায় যাচ্ছি? সিমলা লোকাল সাইট সিন। লোকাল সাইট সিন করতে যাচ্ছি। কালী মাতা টেম্পল আর কি কি আছে। মানালি ঘুরে আসার পরে সিমলা এখন ঘিঞ্জি লাগছে। মানালি একটা আলাদাই লাইফ। না না না, অ্যাকচুয়ালি উল্টো ট্রিপ হয়। সিমলা ফার্স্ট করে মানালি যায় ফার্স্টে, তারপরে তো আমাদের যেহেতু ভালো আছে, আমরা ওই ফট করে ঠান্ডা থেকে গিয়ে গরমটাতে পড়লে না, ওটাতে আরো বেশি আমাদের শরীরে মনে এফেক্ট করবে। এটা একটু মিডিয়াম করো, একটু মিডিয়ামটাতে আসছি, এরপরে বেশিটাতে যাব, তো এটা আমাদের জন্য ঠিকই আছে। ঠিক আছে, এটা আস্তে আস্তে পড়বো, আস্তে আস্তে পড়বো গরমের দেশে। ওকে ওকে, मतलब हम वहां पे ओके ओके ठीक है। कर देना यहाँ अंदर पहुँच जाओगे। ঠিক আছে। वो चार्ट वर्ड सब ऊपर ही सब ऊपर है मैम, सारा ऊपर। আচ্ছা, দুটো লিফট ধরতে হবে নাকি?
তো গাইডটা বাজাচ্ছে আর কি পাহাড়ি বাজানো ওইটার যন্ত্রটা অনেকটা রাজস্থানি কি একটা হ্যাঁ মানে উনি পড়েও আছেন গেট আপটা রাজস্থানি রাজস্থান। ওয়াও ভালো লাগছে, সুন্দর গাইছে। ও ম্যাচ খাওয়ানোর চেষ্টা করছে মিউজিকটা। मेरा है हुर है तेरा की मैं करा कर एतबार मेरा मैं करा इंतजार तेरा तू दिल तो यूं जान मेरी। ওয়াও নাইস। ছবি কত ছবি বাপরে। আর যেবার সিমলাটা ভালো লাগছে এখানে আসার পর, এখানে আসার পর ভালো লাগছে। এই যে তাকাও তোমরা একটু, ফটোতে ভালো, কেমন লাগছে? আগের থেকে বেশি আরো কনজাস্টেড হয়ে গেছে, কেন? মজা আসছে। আগে আরো ফাঁকা না এই হয়েছিল। জায়গাটা যেমন ভালো লাগছে। এই জায়গাটা তো ভালো, আমি বলছি সিটিতে নতুন নতুন হোটেল ফোটেল তৈরি হচ্ছে না। আচ্ছা তুই তো আগে একবার এসেছিলি না? আমরা এখান থেকে একটা ক্যাব বুক করলাম, উপরে সব হনুমান টেম্পল মতলব ঝাকু টেম্পল আর যা যা আছে কি বললো ওগুলো সবই কভার হবে। তো ওখানে করে তারপরে লাক্কার বাজার আর চার্চ, সিমলা কালী মন্দির এগুলো সবই কভার করে তারপরে আমরা আসবো, যেহেতু অনেকটা উপরে উঠতে হবে, হেঁটে এতগুলো কভার করা পড়ে। রোপওয়ে তো 3 মিনিট বলছে। হ্যাঁ সেটা উপরে গেলে বোঝা যাবে যে আসো, কিন্তু আমার মনে হচ্ছে না ঠিকই আছে এটা ভালোই শহর। শিমলা খুবই ঘিঞ্জি মনে হচ্ছে আমার। বিশেষ করে মানালি দেখার পরে এখন সিমলাটা একটু ঘিঞ্জি লাগছে। ব্লগাররা সব এখানে এসে ব্লগিং করছে, সেই জন্য আরো ঘিঞ্জি হয়ে গেছে। এই যে একটা অরিজিৎ ব্লগার, এই যে একটা মৌমি ব্লগার, আর এই যে একটা সৌমি ব্লগার, তিনটে ব্লগার। আর রূপম ব্লগার এখন নারকেল খাচ্ছে। রূপমটা হচ্ছে ফুড ব্লগার। ফুড ব্লগার রূপম এখন এনার্জি নিচ্ছে। আমাদের ফুড ব্লগার এখন এনার্জি কোথায়? তাকান একটু তাকান, আমরা এখন কি খাচ্ছি? নারকেল খেয়ে সমস্ত ফ্রুট বলছে আজকেই ট্রাই করবে। স্ট্রবেরি কেনা হয়ে গেছে, নারকেল কেনা হয়ে গেছে, সমস্ত ফ্রুট বলছে আজকে দাদা বলেছে একদম সিমলার অথেন্টিক ফুড ট্রাই করবে। যাই হোক আমরা এই 5 দিনের ট্রিপটা খুব ভালোই কাটালাম, 5-6 দিন ভালোই কাটালাম। এনজয় তো হয়েছে ভরপুর, অনেক কিছু এক্সপ্লোর করেছি আমরা, নতুন নতুন অ্যাডভেঞ্চার করেছি, যেগুলো আমাদের ইচ্ছা ছিল দুই বোনের যে করবো এগুলো সবই কভার হয়েছে। তো চলো এখন যাওয়া যাক, গাড়িতে উঠি তারপরে এক্সপ্লোর করব সিমলা মলটা পুরোটা। ট্রিপ শেষ হতে আসলো, একটু ভালো লাগছে না, একটু খারাপটা লাগছে। তা আবার নেক্সট প্ল্যানিং হবে তো নাকি? অবশ্যই আবার আমাদের নেক্সট গ্রুপ একসাথে হবে। নেক্সট গ্রুপ এবার যেটা হবে সেটা আর 4 চাকায় না, রাইডে, বাইক রাইড, তাই তো? বাইক রাইডটা এখন দেখা যাক আমার বড়মশাই কি বলে। আমার বড়মশাই যদি চায় অবশ্যই হবে বাইক রাইডে আমাদের আবার নেক্সট ট্রিপ। আমার বর কি বলছে, তুমি বাইকে নিয়ে আসবে তো আমাকে? আমার বউ যাবে। বউ ভক্ত। আচ্ছা যাই হোক, মানে 4 চাকায় আমরা বাইক রাইডটা ভালোই বাসে, অরিজিৎ তো বাইক রাইডটা ভালো। হ্যাঁ ও কেদারনাথে আমরা যা এনজয় করেছি না, আমাদের গ্রুপের আবার নেক্সট ট্রিপ হবে। এত এবারে আমাদের এনজয়মেন্ট হয়েছে, এত মানে কি করি আমরা, প্যারাগ্লাইডিং, জিপ লাইনিং, রিভার জাম্পিং, রিভার রাফটিংটা বাকি আছে, ওটা আবার পেন্ডিং রয়েছে, ওটা রিভার রাফটিংটা আমাদের মন পছন্দ। সিমলাকে হিমাচল প্রদেশের রাজধানী বলা হয়, কারণ সিমলা হলো সবথেকে বড় জায়গা হিমাচল প্রদেশের মধ্যে। 1864 থেকে 1947-এর মধ্যে ভারতের স্বাধীনতা পর্যন্ত ভারতে ব্রিটিশ শাসন চলাকালীন একে গ্রীষ্মকালীন রাজধানীও বলা হতো। সিমলা উত্তর ভারতের খুব জনপ্রিয় একটি হিল স্টেশন, তাই সিমলাকে কুইন অফ হিল বলা হয়ে থাকে। আজ আমরা এই সিমলা শহরকে সামনে থেকে দেখব, এখানকার মেন অ্যাট্রাকশনগুলোকে কভার করব এবং সবশেষে সন্ধ্যাবেলার সিমলা মেল রোডের ভিউ এনজয় করব। চলো তবে প্রথমে আমরা যাই সিমলার বহু পুরনো ঝাকু মন্দির দেখতে।
ঝাকু টেম্পল প্রায় ৮,০০০ ফিট উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি সিমলার বিখ্যাত এক হনুমান মন্দির। পুরাণকাল থেকে যার বিশেষ এক মাহাত্ম্য রয়েছে। এই মন্দিরের সাথে রামায়ণকালেরও ঘটনা জড়িত রয়েছে। কথিত আছে সঞ্জীবনী গাছের খোঁজে যাওয়ার সময় হনুমানজি এই পাহাড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন এবং যেই স্থানে হনুমানজি বিশ্রাম নিয়েছিলেন আজও সেই স্থানে তার পদচিহ্ন রয়েছে। বিশ্রাম দরুন ইয়াকু নামে এক ঋষির সাথে হনুমানজির দেখা হয়। তারপর স্থানীয় মান্যতা অনুযায়ী এই ইয়াকু ঋষির নামেই এখানকার নাম হয়েছে ঝাকু ঝাকু মন্দির। এখানে হনুমানজির ১০৮ ফুট একটি প্রতিমা নির্মাণ করা হয়েছে। এই ঝাকু মন্দিরের কাছেই ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে। এখানে মোমো, চাইনিজ ফুড সব কিছুই মোটামুটি পাওয়া যায়। আর এর পাশেই একটা গার্ডেন রয়েছে। এখানে বাচ্চাদের খেলাধুলার যথেষ্ট সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আচ্ছা, এখানে আসতে গেলে রোপওয়ে দিয়েও আসা যায়, আবার বাই কার আসা যায়, আবার হেঁটেও আসা যায়। রোপওয়ে সিমলা ম্যাল রোড থেকে রোপওয়ে কাউন্টার ওখানে রয়েছে সিমলা ম্যাল রোডের কাছে। আর সিমলা ম্যাল রোডেই ট্যাক্সি ভাড়া পাওয়া যায় উপরে আসার জন্য। তো এই আর কি। আচ্ছা, এ তো গেল ঝাকু মন্দিরের ঘটনা এবং দৃশ্য। এরপরে চলুন আমরা সিমলার আর এক প্রসিদ্ধ মন্দিরে যাই, সিমলা কালীবাড়ি। এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল ১৮২৩ সালে। তবে এখানকার স্থানীয়দের মতে এই মন্দির প্রায় ২০০ থেকে ৩০০ বছরের পুরনো। এই মন্দির কিছুটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি। একজন বাঙালি ব্রাহ্মণের দ্বারা এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে। মা কালী এখানে শ্যামা কালী রূপে পূজিত হন। প্রথমে এই মন্দিরের নাম দেওয়া হয়েছিল শ্যামলা কালী মন্দির। এখানকার অনেকে মনে করেন এই নাম থেকেই সিমলা নামের উৎপত্তি হয়েছিল। আমরা এখন সিমলা কালীবাড়িতে এসেছি। নিচের সামনে এদিক দিয়ে ঢুকে ওইদিকে কালীবাড়ি। এখানে বাঁদরের খুব উৎপাত আছে, ওই জন্য একটু সেফলি ফোন টোন রেখে চলতে হচ্ছে। কাজ জানো না মন রে, কৃষি কাজ জানো না, কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরু হবে না, কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরু হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জল ঘেঁষে না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো। সিমলা কালীবাড়ি দর্শন করার পর আমরা চলে যাই ম্যাল রোড এবং সেই বিখ্যাত চার্চ দেখতে। চলুন তবে যাওয়া যাক সেখানে। বহুত পুরনো। চুনসুরকি আর পাথর বসানো। মিসেস মজুমদার, মিসেস মজুমদার, কেমন লাগলো সিমলা ঘুরে? ভালো, ভালো, শান্ত। ম্যানটাই বেশি ভালো লাগছে, শান্ত হলে গাড়ি ঘোড়াটা নেই না এখানে, খালি হাওয়া। তবে ভিউয়ারদের জন্য সাজেশন ফার্স্টে সিমলা করে নিন, তারপরে মানালি যান। হ্যাঁ, এখন যত ইভিনিং এর টাইম আসছে তত ঠান্ডাটা একটু লাগছে। হ্যাঁ, ব্রিটেনের বিল্ডিং গুলোতে এরকম করে নেম প্লেট থাকে, ডেপুটি মেয়র। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছি। শার্লক হোমসের মুভিগুলোতে দেখবি এরকম টাইপের হ্যাঁ বিল্ডিং হ্যাঁ, আছে।
মানে এখানকার স্টাইলটা কিছুটা ওই ফরেন টাইপের। ফরেন, পুরো ব্রিটিশ। হ্যাঁ পুরো ব্রিটিশ। হ্যাঁ ব্রিটিশরাই তৈরি করেছে তো। এখানে তো ইন্ডিয়ান মানে সবকিছুই মানে হ্যাঁ সব এখানে ব্রিটিশরাই পুরো মেইনলি যা যা প্লট গুলো রয়েছে সবই দেখছি। ম্যাক্সিমাম অফিস সব ব্রিটিশদেরই তৈরি করে। যেমন যেমন তুই গোয়াতে যাবি, গোয়াতেও দেখবি কিছুটা বিদেশি ছাপ পাবি, কেন ওখানে পর্তুগিজরা এসেছিল। আচ্ছা হ্যাঁ। এখানে তুমি ব্রিটিশরা এখানে মেইনলি ইয়ে করেছে। দেখ তুই এই বিল্ডিংগুলো দেখ, সব পুরোনো বিল্ডিং, সব ব্রিটিশ স্টাইলের। ভালো, বেশ খারাপ না। কি পুরোনো দিনের পোস্ট যেগুলো হয় চিঠি ফেলা হতো পুরোনো দিনের। ও আচ্ছা তাই তো। হ্যাঁ এগুলো ভিডিও কর, লম্বাতে পুরোটা নিতে পারলে ভালো। স্টেট ব্যাংক, এখানকার স্টেট ব্যাংকটাও তো সে ব্রিটিশ সব পুরোনো ব্রিটিশ বিল্ডিং স্টাইলের। পুরোনো বিল্ডিং এর মধ্যেই সব নতুন নতুন মানে আমাদের বিভিন্ন গভর্নমেন্ট অফিসগুলো বানানো হয়েছে। হ্যাঁ এটা কি? হ্যাঁ এটা এই যে পোস্ট অফিস। পোস্ট অফিস, এখানে কাজ চলছে মনে হচ্ছে। এটা কি গাছ? এদিকে বিল্ডিং, বেশ সুন্দর তো গাছটা, এই বিল্ডিংটা পুরো হন্টেড লাগছে। সে ইংলিশ মুভিগুলো আছে না হন্টেড, ওরম টাইপের। অনেক বিল্ডিং এর নষ্ট হয়ে যায় মেইনটেনেন্সের অভাবে। এবার ধর যেগুলো তো অফিস হয়ে গেছে বা হোটেল হয়ে গেছে সেগুলো মেইনটেনেন্স হয়, বাট যেগুলোতে তোর কি বলে কোনো কিছু হয় না সেগুলো আস্তে আস্তে। লাইট অ্যান্ড সাউন্ড শো। হ্যালো, আই এম শিমলা। बिन पूछे मेरा नाम और पता, रस्मों को रख के परे, 4 कदम बस 4 कदम चल दो ना साथ मेरे। बिन कुछ कहे बिन कुछ सुने, हाथों में हाथ लिए, 4 कदम बस 4 कदम चल दो ना साथ मेरे। बिन कुछ कहे बिन कुछ सुने, हाथों में हाथ लिए, 4 कदम बस 4 कदम चल दो ना साथ मेरे। কি চাই? ওই সরকার কি লাগবে তোর? কি লাগবে এখন? কেন ব্যাক কভার? ব্যাক কভার কোনো দরকার নেই, 20-25টা ব্যাক কভার হয়ে গেছে। তো আগের ফোনটা ছিল, এই ফোনটা একটাই আছে। এই ফোন 3 বার হয়ে গেল। ওটা একটা কোম্পানির সঙ্গে ছিল, এটা তো এইটা কিনেছি, এটা ভালো লাগে। ট্যুর কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। মনটা একটু খারাপ, ভারাক্রান্ত, কিন্তু কিছু করার নেই, যেতে হবেই। যে যার কাজে আবার পুনরায় নিযুক্ত হবে। এখন আমরা এখান থেকে যে হোটেল থেকে চেক আউট করলাম, দেন এখান থেকে আমরা দিল্লির জন্য রওনা দেব। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी,
कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। সুন্দর এক অনুভূতি নিয়ে আমাদের সিমলা মানালি পর্ব এখানেই শেষ হচ্ছে। আশা করি আপনারা একটু হলেও আমাদের এই সিরিজগুলোকে এনজয় করেছেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতন সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন এটাই কামনা করি।